নিধি, নৌকা জোরে চালা, সন্ধ্যার আগে মধু নিয়ে বাড়ি ফিরবো। হ কাকা। শোন নিধি, আজকে বেশি মধু সংগ্রহ করবো। ছেলেটার স্কুলের বেতন দিতে হইব। সুন্দরবনের মধু সেই আগের মতো নাই, এখন অনেক কমে গেছে। যাক, জাগা মতো চলে আসছি, নৌকাটা ভিড়া। হ কাকা। সাবধানে নামতে হইব। কোথায় যে বাঘ আছে সেটা বলা যায় না, কারণ বাঘ এখন সেই পয়েন্টে নাই, অন্য জায়গায় থাকতে পারে। নে, তাড়াতাড়ি করে নাইমা পড়। কাকা, একটা কথা বলি, ছেলেটাকে স্কুলে না দিয়ে আমাকে মতো মধু সংগ্রহ করলেই তো পারতেন। চুপ কর বেটা, ছেলে আমার ছাত্র ভালো, পড়াশোনা করে অনেক বড় হইব, চাকরি বাকরি করব। আমার মতো কে মধু সংগ্রহ করব? এইটা অনেক কঠিন কাজ। মধু সংগ্রহ করা এত সোজা না, ছেলেটা কষ্ট পাবে। নে, আবার বৃষ্টি শুরু হলো, চল আমরা এই বট গাছের নিচেই বসি। কেন যে গরিব হইলেন, একদিন কাজ না করলে আর পরের দিন ভাত জোটে না। বড় লোক হইলে পায়ের উপর পা তুলে খাওয়া দাওয়া করতাম। গরিব হওয়াটাই অন্যায় রে। দেখ, বাঘ বলতে বলতে বাঘ তো সামনে। ধীরে পালা, পালা পালা, আজকে মনে হয় আর রক্ষা নাই, তাড়াতাড়ি পালা। হ কাকা, পালাও পালাও। কাকা, একটা কথা বলি, চলো আমরা বাড়িতে যাই, আজকাল মধু সংগ্রহ করে কাজ নেই। শোনো নিধি, এত অধৈর্য হইও না। আজকে যদি মধু নিয়ে না যেতে পারি, তাহলে আমার এই ছেলের স্কুলের বেতন দেওয়া হবে না। তাছাড়া সংসারের টাকা সব ফুরিয়ে গেছে। একটু ধৈর্য ধরো। কাকা, আমি ক্লান্ত। দেখ নীতি, তাকাই দেখ, সুন্দরবনের এত সৌন্দর্য আগে কখনো দেখছস? পরানটা ভরে গেল। কাকা, এখানে বাঘ নাই তো? শুনছি যেখানে হরিণ থাকে সেখানে নাকি বাঘ থাকে। তো বেটা, এখানে বাঘ আসবে কোত্থেকে? কাকা, পালাও পালাও, ওই দেখো বাঘ। হ হ, পালা পালা, আজকে আর মধু নেওয়ার দরকার নাই। আহ 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 কিরে, আজ তুই স্কুলে যাস নাই? যা, স্কুলে যা। সারাদিন ঘরে বাইরে খাটাখাটনি করুম, আবার তোর সাথে জ্ঞান জ্ঞান করুম। কিরে, তোর কথা কানে যায় না? হ্যাঁ? কিরে, তোর স্কুলে যাওয়ার ইচ্ছা নাই আজ? কোনো কথা কস না কে? চুপ কেন, কথা ক। মা, স্যার স্কুলের বেতন নিয়ে যেতে বলছে। স্যারকে কইস সামনের মাসে দিয়ে দে মানে। তোর বাবা মধু আনতে গেছে। ঠিক আছে, স্কুলে যাইতেছি। হ্যাঁ নিজু, তুমি কি বেতন নিয়ে আসছো? স্কুলে আসছো? স্যার, সামনের মাসে দিয়ে দেব। এ দিয়ে 6 মাসের বেতন হচ্ছে, সামনের মাসে তুমি দেওয়া কিভাবে? স্যার, বাবা মধু আনতে গেছে, সুন্দরবন থেকে আসলেই বেতন দিয়ে দেব স্যার। নিজুর বাবা মধু নিয়ে আর ফিরে আসেনি।